আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কয়েকদিন পর আবারও একটি মরিচের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তা আজকের মরিচের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে বর্ষাকালীন মরিচ চাষে কীরকম ফলন, কোন জাতটি আপনারা সিলেকশন করবেন এবং হচ্ছে কোন জাতে কেমন ফলন পাবেন এবং টোটাল A to Z ট্রিটমেন্ট সহ ওষুধের নামগুলো আপনাদেরকে বলে দেব। তো দর্শক, আজকে কিন্তু আমার জমিতে মরিচ হারভেস্ট চলতেছে। তো মরিচ হারভেস্ট চলাকালীন মরিচ গাছে কেমন ফলন হয়েছে, কী পরিমাণ মরিচ আমার গাছে আছে, মরিচের শেপ, সাইজ, কোয়ালিটি এবং কালার কেমন, সেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও জুড়ে আজকে আমাদের সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমার বর্ষাকালীন মরিচ গাছের চেহারা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল সেট হয়ে গেছে এবং কিছু কিছু মরিচ কিন্তু আমার হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি আমরা হারভেস্ট করতেও আছি। এখন পর্যন্ত কিন্তু মোটামুটি আমাদের গাছে যে পরিমাণ মরিচ আছে আমরা একবারে হারভেস্ট করব না, এটি হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে আমরা হারভেস্ট করব। তার কারণ হচ্ছে মরিচের বাজার কিন্তু এখন খুবই কম, যেহেতু 30 থেকে 35 টাকার মধ্যে। সেজন্য হচ্ছে আমরা চেষ্টা করব লোকাল বাজারে কিছু মরিচ বিক্রি করার জন্য। সেক্ষেত্রে হবে কি, আমাদের কাঙ্ক্ষিত মুনাফাটা আমরা ঘরে আনতে পারবো। আর যদি টোটাল সবগুলো মরিচ আমরা একবারে বিক্রি করে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের লোকসান হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি আমরা থেকে থেকে মরিচগুলি হারভেস্ট করি তো তারপর দেখা যাবে যে আমাদের মরিচ আমরা দেখা গেল আজকে বাজার কম এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু মরিচের বাজার আস্তে আস্তে হাই হইতে পারে। সেজন্য হচ্ছে মরিচটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা হারভেস্ট করব। তো বিষয়টা হচ্ছে মরিচ গাছ বর্ষাকালে চাষ করা খুব ডিফিকাল্ট। এর অন্যতম কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি, ঝড় এবং হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা। তো এই তাপমাত্রার প্রধান কারণ হচ্ছে আমাদের যখন মার্চ মাস শুরু হয়, মার্চ থেকে আমাদের জুলাই মাস পর্যন্ত অতিরিক্ত তাপমাত্রা থাকে এবং সেই সাথে বৃষ্টি থাকে, যার কারণে বৃষ্টি পড়লে গাছটা একটু ঠান্ডা হয়। তারপর হচ্ছে আবার যখন রৌদ্র ওঠে তখন কিন্তু তাপমাত্রাটা অতিরিক্তভাবে বেড়ে যায়। তো তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু আমাদের গাছের ফল আস্তে আস্তে ছোট হয়ে যাবে, পাতাগুলি কুঁকড়ে যাবে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন গাছের উপরে এবং নিচে উভয়ই যত্ন নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা করতে পারেন যে গাছের উপরের থেকে আগে নিচের যত্নটা নেবেন। যদি আসি নিচের যত্নের কথায়, তো দেখতে পাচ্ছেন আমার এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা ছিল। তো আগাছাগুলি হচ্ছে আমি ঘাস মারার যে ঔষধটা বাজারে পাওয়া যায় 20 SL প্যারাকোয়াট, তো এই ওষুধটা দিয়ে হচ্ছে আমি ঘাসগুলো মেরে দিয়েছি। তো তারপর হচ্ছে গাছের নিচে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ঘাসগুলো একটু কোদাল দিয়ে কোপ দিয়ে মাটিগুলি আলগা করে তারপর হচ্ছে আমাদের NKPS, নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, এর সাথে হচ্ছে কিছু পরিমাণ আপনারা জৈব সার অথবা খোল দিতে পারেন। আপনারা অরিজিনাল যে আমাদের নিম খোল আছে, তাছাড়া বাজারে যে আমাদের সরিষার খোল আছে সেটাও কিন্তু আপনারা জমিতে দিতে পারেন সারের সঙ্গে মিশিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটি ওষুধ দিতে অবশ্যই ভুলবেন না, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড অথবা ন্যাপথ্যালিক অ্যাসিড। সেটাকে শিকড় বৃদ্ধি করে এবং বাজারে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন। তবে দর্শক, আমরা কিন্তু একটা জায়গায় অনেকটাই ভুল করে থাকি, সেটা হচ্ছে এই বর্ষাকালে আমরা যারা মরিচ চাষ করি তারা কিন্তু মূলত উপরে দিয়ে আমরা শুধু ট্রিটমেন্টটা করি স্প্রের মাধ্যমে, কিন্তু মূলত আমাদের গাছের গোড়ার যে খাদ্যটা সেটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে গোড়ায় খাদ্য অনেকটাই দেয় না। তো মূলত কিন্তু গোড়ায় এবং উপরে আমাদের কিন্তু দুই জায়গায় ট্রিটমেন্ট চালাতে হবে। ফলন নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে খাদ্য নিউট্রিশন দিতে হবে এবং গাছের পাতাগুলোকে ভালো রাখতে গেলে এবং আগামী দিনে আমাদের ফলন এবং দাম বৃদ্ধি পাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরের পরিচর্যাও করতে হবে। এখন হচ্ছে বলবো যে উপরের আপনারা কি পরিচর্যা করেন। দেখুন, এই সময় আমি যে পরিচর্যা করি সেই ওষুধগুলোর নাম আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলবো যে পাতা কোঁকড়ানোর যে বিষয়টা, মরিচ গাছের অন্যতম একটি প্রধান রোগ হচ্ছে পাতা কোঁকড়ানো। তো পাতা কোঁকড়ানো রোগের সমস্যা কিন্তু শুধু স্প্রের মাধ্যমে যাবে না, সেটা কিন্তু আমাদের নিচের খাদ্যর অভাবে হতে পারে। যেমন বোরনের ঘাটতি থাকলে হয়, গাছের নিউট্রিশনের ঘাটতি থাকলে হয় এবং হচ্ছে আমাদের জিঙ্কের ঘাটতি থাকলে হয়, যে কোনো ধরনের মাকড়ের আক্রমণ হইলে হয়, তারপর হচ্ছে থ্রিপসের আক্রমণ হইলে হয়। তো পাতা কোঁকড়ানোর অন্যতম কারণ হচ্ছে সাদামাছি বাহক পোকা। তো এটা দমন করার জন্য আপনারা হচ্ছে ইমিডাক্লোরপিড, অ্যাসিডামিপিড অথবা আপনারা থায়ামোথেক্সাম গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এটা যে কোনো ক্ষেত্রেই আপনার চোষক পোকার দমন করবে। এবং মাকড়ের কথা যদি বলি,
মাকড়ের ক্ষেত্রে আপনারা 1.8 ইসি আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা ভাটিমেক হতে পারে, লিকার হতে পারে, যে কোনো কোম্পানির হতে পারে। এরপর হচ্ছে আপনারা সলুবর বোরন সাথে চিলেটের জিঙ্ক ব্যবহার করতে পারেন। অনেক সময় গাছের চিলেটের জিঙ্কের কারণে মানে ভিটামিনের অভাব হলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এবার যদি বলি থ্রিপসের কথা, আপনারা কিন্তু থ্রিপসের কারণে কিন্তু পাতাগুলি কুঁকড়ে যায়। আমাদের মরিচের জমিতে কিন্তু থ্রিপসের আক্রমণ একটু বেশি হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা থ্রিপস তাড়ানোর জন্য আপনারা অটো কোম্পানির সাকসেসটা ব্যবহার করতে পারেন। সেটা আমি রেগুলার ব্যবহার করি এবং আমি কিন্তু এটাতে ভালো রেজাল্ট পাই। এবং সেই সাথে কিন্তু আপনারা ছত্রাকনাশক কন্টিনিউ এটা আপনাদের ব্যবহার করতেই হবে। ছত্রাকনাশক ব্যবহারের কিন্তু কোনো ত্রুটি নেই। ছত্রাকনাশকটা আপনারা যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হোক ম্যানকোজেব মেটালেক্সিল অথবা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, অথবা শুধু কার্বনডাজিম ব্যবহার করতে পারেন, এটা আবহাওয়া ক্ষেত্রে। তো দর্শক, এবার চলে আসি হচ্ছে আমার মরিচ হারভেস্টের জায়গায়। তো আমি কিন্তু আজকে এখান থেকে বেছে বেছে 1 মণ মরিচ আমি বাজারজাত করব, সেটা হচ্ছে, এবং আমি এটা খুচরা বাজারে বিক্রি করার জন্য আমি আজকে হারভেস্ট করতেছি। যেহেতু মরিচের বাজার কিন্তু খুবই কম, এটা হচ্ছে 35 থেকে 40 টাকার মধ্যে, তবে 40 টাকা এখনও ছুঁই না। যেমন গত বছর আমরা এই বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে আমরা এখানে মোটামুটিভাবে 100 থেকে 120 টাকার মতো বাজার দর পেয়েছি। এবং এবছর কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বৈশাখ শেষ, জ্যৈষ্ঠ শুরু বা জ্যৈষ্ঠর মাঝামাঝিতে আমরা চলে আসছি, কিন্তু এক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আমাদের মরিচের বাজার অবনতির দিকে। যেহেতু প্রতি বছরই আমাদের জ্যৈষ্ঠ মাসের মধ্যে মরিচ 120 টাকার উপরে হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এবছর মরিচের বাজার মানে খুচরা বাজারে কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 60 টাকা কেজি দরে যদি খুচরা বিক্রি হয়, তাহলে পাইকারি দরে কিন্তু সেটা 35 থেকে 40 টাকার আশপাশেই হয়। তো এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব খুচরা বিক্রি করার জন্য। খুচরা বিক্রি করলে আমাদের মুনাফাটা একটু বেশি হবে। যেহেতু এখানে 40 শতকের উপরে জমি এখানে মরিচ চাষ করা হয়েছে, তো আমরা যদি খুচরা বাজারে বিক্রি করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 10 দিন থেকে 15 দিনের মধ্যেই মরিচগুলো আমরা খুচরা বাজারে বিক্রি করে কিন্তু আমরা শেষ করতে পারবো, আশা করছি। তো দর্শক, কৃষি বিষয়ক যে কোনো ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে, আপনাদের নিকটে পৌঁছে যাবে। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে কন্টিনিউ ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন, এবং হচ্ছে বিস্তারিত আপনাদের মতামতগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সেই সাথে একটি লাইক এবং অন্যান্য কৃষক ভাইদের দেখানোর জন্য শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।